আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমাদের সকলের চাওয়া একই চাওয়া। আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। লেকিন আমাদের চাওয়া ততক্ষণ পর্যন্ত পুরো হবে না যতক্ষণ পর্যন্ত শর্ত পুরা না হয়। আমরা চাই যে আমাদের দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। আমাদের এই চাওয়া পুরা হবে না শর্ত পুরা না হইলে। কি বলছি বলে, শর্ত পুরা না হইলে এই চাওয়া পুরা হবে না। বাচ্চা হওয়ার জন্য বিয়ে তো শর্ত, তো বিয়ে না হইলে বাচ্চা হবে না। দুধ পাওয়ার জন্য গাভী তো শর্ত, তো গাভী না হলে দুধ হবে না। আমের জন্য আম গাছ তো শর্ত, আম গাছ না হলে আম হবে না। মাছের জন্য পুকুর তো শর্ত, পুকুর না হলে মাছ হবে না। তা আমরাও চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আর দুনিয়া আর আখিরাত সুন্দর হওয়ার জন্য ঈমান আমল শর্ত। বলেন ঈমান আমল কি শর্ত? বাচ্চা হওয়ার জন্য বিয়ে শর্ত, আর দুনিয়া আখিরাত সুন্দর হওয়ার জন্য ঈমান আমল শর্ত। বিয়ে ছাড়া বাচ্চা হওয়া যেমন অসম্ভব, গাভী ছাড়া দুধ হওয়া অসম্ভব, পুকুর ছাড়া মাছ হওয়া অসম্ভব, পানি ছাড়া মাছ হওয়া অসম্ভব, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা অসম্ভব, ঠিক তেমনিভাবে ঈমান আমল ছাড়া মানুষের দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে অসম্ভব। কি বলছি বলেন? ঈমান আমল ছাড়া দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, এটা কি অসম্ভব। এজন্য দুনিয়া সুন্দর, যেই ঈমান আমল ছাড়া যেই দুনিয়া আমরা সুন্দর দেখছি, এটা দুনিয়া নয়, এটা হলো ইঁদুরের ফাঁদ। ইঁদুর ধরার যে কল আছে, এই কল ইঁদুর ধরার কি আছে কল বলেন? ইঁদুর ধরার কল আছে না? তারপরে মাছ ধরার জন্য আনতাবা ছাই আছে না? আনতাবা ছাই, এটার ভিতরে পানি থই থই করে, ওদিক থেকে পানি আসতেছে, এদিকে পানি চলে যাচ্ছে, তো এটার ভিতরে পানি ঝপঝপ করে। আর মাছে মনে করে এটার মধ্যে পানি বেশি, তো মাছ এটার মধ্যে ঢুকে যায়। তো ঢুকে গেলে তাহলে মাছ যেটা মনে করছিল ঢুকছিল, মনে করে ঢুকছিল, আসলে সেটা নাই। এবার শুধু লাফালাফি করতে থাকে। এবার লাফালাফি করে বাইর হওয়ার আশা, যত লাফাইতে থাকে তত মরার কাছে হয়। বলে যত লাফালাফি করে তত কি শেষে মজা যায়। এটার ভিতরে মরল কেন? পানি তো আছে, পানির স্রোতও আছে, জলও আছে, স্রোতও আছে, জোয়ারও আছে, লেকিন মরে গেল কেন? এটা খাঁচার ভিতরের পানি। বলেন এজন্য মরে গেছে। খাঁচার ভিতরে পাখি যেমন, খাঁচার ভিতরে পাখি যেমন, ঈমান আমল ছাড়া বাড়ি, দামি দামি বাড়ির ভিতরে মানুষগুলো তেমন। খাঁচার ভিতরে পাখি যেমন মহাসুখে আছে, স্বর্ণের পাতিলে করে পাত্রে করে তাকে খাবার দেওয়া হয়, তাকে কি সুন্দর করে পানি দেওয়া হয়, হ্যাঁ, কলা ছিলে দেয়, তার মালিক তারে কলা ছিলে দেয়। কিন্তু খাঁচার ভিতরে পাখিটা যে পরিমাণ অশান্তিতে আছে, ঈমান আমল ছাড়া এই বাংলোগুলোর ভিতরে মানুষ এই পরিমাণ অশান্তিতে আছে। আর ঈমান আমল নিয়ে মসজিদের পাশের ছোট্ট কুটিরে ইমাম সাহেব কি পরিমাণ শান্তিতে আছে, গভীর পানিতে মাছ যে পরিমাণ শান্তিতে আছে। কি ভাই, এজন্য আমরা সুখ চাই, আমরা শান্তি চাই। আমাদের সামনে স্লোগান দেয়, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। তো এটা সম্পূর্ণ মিথ্যে স্লোগান। এটা হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধের স্লোগান। আমাদের কাছে একটা স্লোগান আছে, ঈমান আমল করলে লোক, বলেন শান্তি পাবে দেশের লোক। আমাদেরটা 100% সত্য, আগেরটা 100% মিথ্যা। লেকিন আমাদেরটা বলে না কেউ, আগেরটা বলে সবাই।
ইমান আমল বানালে লোক, বলেন, শান্তি পাবে দেশের লোক। এজন্য শান্তি চাও তো ইমান আমলের দিকে ফিরে আসো। শান্তি চাও তো ইমান বানাও, আমল বানাও। শান্তি চাও তো কি বানাও, বলেন, ইমান বানাও, আমল বানাও। আর ইমান আসবে কি দিয়া? ইমান আসবে ইলম দিয়া। বলেন, ইমান আসবে কি দিয়া? ইলম। ইমান আসবে ইলম দিয়া, আমল আসবে ইমান দিয়া। ইমান আসবে ইলম দিয়া, তো ইমান আমল আসবে ইলম দিয়া। এজন্য ইলম ছাড়া মানুষ কেমন? লাইট ছাড়া গাড়ি যেমন। বলেন, ইলম ছাড়া মানুষ কেমন? যদি রাতের অন্ধকারে লাইট ছাড়া কেউ চলে তো সে কখন গর্তে পড়ে যায় বলা যায় না, কখন সাপের মধ্যে পা দিয়ে দেয় বলা যায় না। হ্যাঁ, তাহলে ইলম ছাড়া মানুষ কেমন? বলেন, লাইট ছাড়া, লাইট গাড়ি যেমন। রাতের অন্ধকারে লাইট ছাড়া মানুষ যেমন, ইলম ছাড়া মানুষ তেমন। এজন্য ইলম ছাড়া মানুষগুলো মানুষ না, এটা গরু। গরু ইলম ছাড়া নারী পুরুষ গরু। গরু গরু যেমন তার উপকারী কোনটা বুঝে না, তার লাভ কোনটা বুঝে না, ক্ষতি কোনটা বুঝে না, সবখানেই সে মুখ দেয়। তো ইলম ছাড়া ওই মানুষগুলো সবখানে মুখ দেয়। কি বলছি বলেন? ইলম ছাড়া মানুষগুলো কি সবখানে মুখ দেয়। গরু বললে গরু লজ্জা পায়, এদেরকে যে গরু বলছি গরু শরম লাগে। ইলম ছাড়া মানুষ কেমন? লাইট ছাড়া মানুষ যেমন। অন্ধকারে লাইট ছাড়া যেমন, একটা গাড়ি কিন্তু লাইট ছাড়া চলার কোনো ব্যবস্থা নাই। রাতের অন্ধকারে একটা গাড়ি লাইট ছাড়া চলার কোনো ব্যবস্থা নেই। এজন্য একটাই পৃথিবীতে বস্তু আছে যেটা সিধা যায়, এটার নাম হলো লাইট। আলোর গতি সোজা, আলোর গতি সোজা। বলেন, এজন্যই আল ইলমু নূরুন, ইলম এজন্যই আলো, কারণ আলোর গতি সোজা। আলো কখনোই এদিক সেদিক যায় না। যদি আলোকে থামিয়ে দেওয়া হয় দেয়াল দিয়া, সে এদিক সেদিক যাবে না, দেয়ালে গিয়ে থেমে যাবে। কি বলছি বলেন? আর পানিকে যদি দেয়াল দিয়া থামায় দেন, সে এপাশ ওপাশ চলে যাবে। বুঝেন নাই কথা? যে কোনো বস্তুকে দেয়াল দিয়া থামায় দেন, সে এদিকে দিক চলে যাবে। লেকিন আলো বলবে আমি যেতে পারবো না, আমি বাঁকা চলতেই পারি না। যদি আলো বাঁকা চলতো তো রাত্রে কোনো গাড়ি চলতে পারতো না। সুবহানাল্লাহ। বলেন, আলো যদি এদিক সেদিক চলে যেত তো আলো রাত্রে গাড়ি চলতেছে, আলো বাম দিকেও গেছে, ডাইনেও গেছে, সামনেও গেছে, আপনি কোন দিকে যাবেন? সব দিকে সমান দেখা যায়। এই জন্য আল ইলমু নূর, এই জন্য ইলম হলো আলো। ইলম কি বলেন? এই জন্য চারটা বস্তু মুখস্থ করা, চারটা জিনিস: ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আমার হুজুরে বললেন পোশাকের কথা, হুজুর অনেক সুন্দর করে বললেন। আমার হুজুর বললেন জিকিরের কথা, অনেক সুন্দর করে বললেন। এখন এই পোশাক ওরা কেন পরে, কোন কারণে পরে? ওদের ইলম না থাকার কারণে। বলেন, কি না থাকার কারণে? বলেন, ইলম না থাকার কারণে। আর ওদের ইলম নাই কেন? ওদের বাবা মা ওদের মাদ্রাসাকে না দেওয়ার কারণে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে যদি 3টা বছর দিয়ে দেন, আপনার বাচ্চা মানুষ হবে আর গরু হবে না। আপনার বাচ্চা কি হবে? বলেন, মানুষ হবে। গরুর বাচ্চা কিন্তু 3 বছর পরে তার বাবা মাকে চিনে না। এই জন্যই এই মানুষগুলো, এই অশিক্ষিত কুশিক্ষিত মানুষগুলো আব্বা আম্মাকে চিনে না। কি লেগে চিনে না? বলেন, এরা যে গরু, গরু কি চিনে না? আব্বা আম্মা চিনে না। গরু আব্বা আম্মা চিনে। 1 বছর পার হয়ে গেলে গাভীটা শিং দিয়া গুতায়া তার বাচ্চাটাকে বের করে দেয়। কবুতর 1 বছর পার হয়ে গেলে তার বাচ্চাগুলোকে, 1 মাস পার হয়ে গেলে বাচ্চাগুলোকে ঠোকরায়া ঠোকরায়া ঘর থেকে বের করে দেয়। বলেন না বাস্তব না বাস্তব? সমস্ত জানোয়ার, ছাগলে জান দেয় তার বাচ্চার জন্য, লেকিন 6 মাস গেলে আবার যখন নতুন বাচ্চা দেয়, আগের বাচ্চাগুলোকে গুতায়া গুতায়া বের করে দেয়। না তোরা যা, এবার তোর লগে আর কোনো সম্পর্ক নাই। ঠিক জানোয়ার যেভাবে আব্বা আম্মাকে বের করে দেয়, আব্বা আম্মা যেভাবে জানোয়ার যেভাবে বাচ্চাগুলোকে বের করে দেয়, এই অশিক্ষা কুশিক্ষা আব্বা আম্মাকে এভাবে বের করে দেয়। কি লেগে? বলেন, এরা যে গরু,
রাগ করছেন কেউ? এটা কি বলেন? গরু আর ছাগল। এই জন্য শিক্ষা ছাড়া, আর শিক্ষা ওই শিক্ষাকে শিক্ষা বলে যে শিক্ষা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, যে শিক্ষা বান্দাকে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দেয়। আল্লাহ তাআলা পরিচয় দেয় যে শিক্ষা, এটাই শিক্ষা। যে শিক্ষা আল্লাহ তাআলার পরিচয় দেয়, বলেন যে শিক্ষা কি? এটা হলো শিক্ষা। আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানায়, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানায়, আল্লাহ তাআলার কখন কোন হুকুম সেটা জানায়, আর কখন কোন হুকুম কিভাবে করতে হয়, রাসূলের কি তরিকা সেটা জানায়। এটার নাম হলো ইলম। আর এই ইলমের জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই, মাদ্রাসার কোনো বিকল্প নাই। কি বলছি বলেন? এই জন্য ইলম হলো লাইট, আল ইলমু নূর। বলে কোন দিকে রাস্তা দেখায়? বলে এটা আখিরাতের রাস্তা দেখায়, বলে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এটা আল্লাহ পর্যন্ত কি বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। ইলম ছাড়া মানুষ কেমন? লাইট ছাড়া গাড়ি যাবে, লাইট ছাড়া গাড়ি যেমন গন্তব্যে যাবে না, ইলম ছাড়া মানুষ গন্তব্যে যেতে পারে না। এই জন্য ইলম, লাইট ছাড়া মানুষ যদি রাত্রে চলে তো ক্ষুধা না খাস, তা সে যদি সাপের উপরে পা দিয়ে দেয় তো জীবন শেষ। লাইট ছাড়া যদি মানুষ চলে, বিচ্ছুর উপরে পা দিয়ে দিছে তো জীবন শেষ। গর্তে পা পড়ে গেছে তো জীবন শেষ, পা ভেঙে গেছে। বলে ইলম ছাড়া চললে এভাবে সে এমন কিছু করে ফেলে তো কুফরি হয়ে যায়। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم.